গল্প পরীক্ষা। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে মনায় ছুটছে। ঝিরঝিরে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, খেয়ালই নেই। চারদিক আলো করে হঠাৎ বিদ্যুৎ চমকালো। তখনই সম্বিত ফিরে পেল মনায়। কড়কড়িয়ে বিরাট জোরে বজ্রপাতের শব্দ শোনার ভয়ে দোকান চেপে ঢুকে পড়ল পাশের বাগানে। বুড়ো বটগাছের তলায় দাঁড়িয়ে বজ্রহুঙ্কার শোনার পরে খেয়াল করল নিজের অজান্তে ষষ্ঠীতলার মাঠে এসে পড়েছে। ষষ্ঠীতলার মাঠ বলা হলেও এটা একটা বাগান। বট, অশ্বত্থ, শিরীষ এরকম বড় বড় গাছের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে নারকেল, সুপারি, তাল গাছের সারি। আম, লিচু, পেয়ারা এসব যাবতীয় ফলের গাছ আছে। আর আছে রং বেরঙের অজস্র ফুলের গাছ আর আগাছার ঝোপঝাড়। এই জায়গাটা মনায়ের খুব প্রিয়। ফাঁক পেলেই বাড়ির সবার দৃষ্টি এড়িয়ে হাজির হয়ে যায় এখানে। বছরে একদিন মা ষষ্ঠীর পুজো করতে সারা গ্রামের মহিলারা ছেলে মেয়েদের নিয়ে এখানে আসে, পুজো দেয়, মানত করে। সেদিন মনায়ও সোনা ছেলের মতো স্নান টান করে মা আর ঠাকুমার সঙ্গে এখানে চলে আসে। বাগানে ঢুকে বুড়ো বটগাছটার তলায় দাঁড়ালো। বটগাছটার কত বয়স কেউ বলতে পারে না। অজস্র ঝুড়ি নামিয়ে আশেপাশে আরও অনেক বটগাছের জন্ম দিয়ে দিব্যি খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। কত পাখির বাসা, কোটরে পেঁচাদের বাস, কাঠবিড়ালি, বাদুড় কেনা আছে। মাথায় এমনভাবে পাতাদের জট, বটগাছের নিচে দাঁড়ালে রোদ বৃষ্টি থেকে অনায়াসেই বাঁচা যায়। বজ্রের শব্দ শেষ নিশ্চিত হবার পরেই মনায় কান থেকে হাত সরিয়ে ঝুড়ির দোলনায় বসে নিজের অজান্তে দুলতে শুরু করল। বৃষ্টির বেগ ধীরে ধীরে কমতে কমতে বন্ধ হয়ে হালকা রোদ উঠে পড়ল। তক্ষুনি শুরু হলো পাখিদের কিচিরমিচির। ভোর থেকে বৃষ্টি শুরু হয়, ওরা বাসা ছেড়ে বেরোতে পারেনি। এখন হয়তো বেরোবার তোড়জোড় করছে। মা প্যাঁচাটা উঁকি দিয়ে মনায়কে একবার দেখে নিল। দুটো কাঠবিড়ালি ছুটোছুটি করে খেলা শুরু করলো। তারই মধ্যে গরু বাছুর নিয়ে ঢুকে পড়ল রাখাল কানাই। কানাইয়ের মা মনাইদের বাড়িতে কাজ করে। ছোটবেলা থেকে সেই কারণে মনাই কানাইকে চেনে এবং জানে। মনাইকে ওইভাবে বসে থাকতে দেখে কানাই কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার মনাই দাদা, এখানে বসে আছো কেন? কানাইয়ের প্রশ্ন শুনে মনাইয়ের বুকের ভেতর থেকে চেপে রাখা কান্নাটা আবার বেরিয়ে আসতে চাইল। অনেক চেষ্টায় কান্নাটা দমন করে মনাই বলল, জানিস কানাই, আমাদের বাড়িতে না কেউ আমাকে ভালোবাসে না। মা, বাবা, দাদু, ঠাকুমা কেউ না, কেউ না। বলতে বলতে আবার কান্না পেয়ে গেল মনাইয়ের। কিন্তু কানাইয়ের কাছে সে বীরপুরুষ হয়ে থাকতে চায়। কোনো রকম দুর্বলতা প্রকাশ করা চলবে না, তাই সামলে নিল। কানাই অবাক হয়ে বলল, তোমাকে তো সবাই ভালোবাসে মনাই দাদা। তোমার ঠাকুমা তোমাকে আমার কেষ্ট ঠাকুর বলে আদর করে কতবার শুনেছি। দাদু তোমাকে সঙ্গে নিয়ে সবসময় ঘোরে। জেঠিমাও তো খাবার নিয়ে তোমার পিছনে পিছনে ছুটে বেড়ায়। তবে জেঠুর কথা জানি না, যা গোমরা মুখ, দেখলেই ভয় করে আমার। একটা দীর্ঘশ্বাস ফেলে মনায় বলল, আমিও তাই ভাবতাম রে, আমাকে সবাই কত ভালোবাসে। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমার ধারণা ভুল। জানিস তো, আজ জন্মাষ্টমী আমাদের বাড়িতে পুজো, সারা গাঁয়ের লোক খাবে। কানাই বলল, আমিও তো খেতে যাব। মনাই বলল, আমি চান করে নতুন জামা পরে ঠাকুর ঘরে গিয়ে দেখি লুচি, তালের বড়া, পায়েস, মিষ্টি আরও অনেক কিছু সাজানো আছে পেতলের থালায়। পুরোহিত দাদু এলেই পুজো শুরু হবে। তালের বড়া দেখে আমার খুব খেতে ইচ্ছা হলো। আমি আলগোছে একটা তালের বড়া মুখে তুলেছি। ঠাকুমা রে রে করে তেড়ে এলো আমার দিকে। মুখ থেকে তালের বড়াটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এই শিক্ষা তোমার? পুজো এখনো হয়নি, ভগবান কৃষ্ণর আগে তুমি ভোগের থালা থেকে বড়া তুলে খাচ্ছ? ছি 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 ছি। ঠাকুমা কাঁদতে শুরু করে দিল। কি অন্যায় করেছি ভালো করে বুঝতে না পেরে ঠাকুমার কান্না দেখে আমিও কাঁদতে শুরু করে দিলাম। চেঁচামেচি শুনে দাদু এলো। ঠাকুমার কাছে শুনে আমাকে বলল, আদরে বাদর তৈরি হয়েছ দেখছি। তোমার বাবা আসুক, তোমাকে কঠিন শাসন করা দরকার, বলবো তাকে। চোখ কটমট করে আমার দিকে তাকিয়ে বেরিয়ে গেল।
এরপরে মা এলো। আমি কিছু বলার আগেই দুই গালে দুটো থাপ্পড় মেরে বলল, বেরো এখান থেকে, জ্বালিয়ে বেড়ে ফেলে। আর কান্না সামলাতে পারল না মনে হয়, ভ্যাঁ করে কেঁদে ফেলল। বিপন্ন কানাই বলল, কেঁদো না মনাই দাদা, দোষ তো তোমার হয়েছে। ঠাকুর পুজোর আগে তুমি বড়া তুলে খেতে গেলে কেন? চোখের জল মুছে মনাই বলল, তুইও বলছিস আমার দোষ হয়েছে? আমি চান করে নতুন জামা পরে ভোগের থালার এক কোণ থেকে একটা বড়া তুলে নিয়েছি, এটো করিনি, তাহলে দোষ কি আমার বল? তাহলে ঠাকুমা কথায় কথায় আমাকে আদর করে বলে কেন আমার কেষ্ট ঠাকুর? মা দাদু কেউ আমাকে কিচ্ছু বলতে দিল না। একজন ধমক দিল, আরেকজন তো মেরে ধরে বেরিয়ে যেতে বলল। যদি দোষী হয়ে তাকে মিষ্টি করে বোঝাতে পারতো না বল? কানাই এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না। বলল, তাহলে তুমি এখন কি করবে? বাড়ি যাবে না? মনাই বলল, না, বাড়ি যাব না। আজ বাড়িতে পুজো, অনেক কাজ, ভিড়ভাট্টা, আমাকে কেউ খুঁজতেও আসবে না। আয় না, ঝুড়ি ধরে দোল খাই দুজনে। কানাই একবার তার দায়িত্বে থাকা গরু বাছুরগুলো দেখে নিয়ে মনাইয়ের সঙ্গে খেলতে শুরু করলো। এটা সেটা খেলতে খেলতে গাছের ওপরে চেপে এডাল ওডাল ধরে ঝালঝুল খেলল। তারপরে একসময় ক্লান্ত হয়ে জমাট শাখা প্রশাখায় পাতাদের মাঝখানে শুয়ে গল্প করতে করতে দুজনেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ অনেক মানুষের হট্টগোলে ঘুম ভেঙে গেল দুজনের। কানাইয়ের মনে পড়ে গেল গরু বাছুরগুলোর কথা। তড়িঘড়ি গাছ থেকে নেমে পড়ল। নেমে ওর চক্ষু চড়ক গাছ। মনাই দাদার বাবা মা ঠাকুমা দাদু ছাড়াও প্রায় গোটা গাঁয়ের লোক বাগানের এদিক সেদিকে খোঁজাখুঁজি করছে মনাইকে। কানাইকে দেখে ছুটে এলো মনাইয়ের মা। কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলো, হ্যাঁ রে কানাই, আমার মনাইকে দেখেছিস বাবা? প্রথমে একটু দ্বিধাগ্রস্ত হলেও কানাই বলল, হ্যাঁ দেখেছি তো, আমরা দুজনে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলাম ওই বট গাছের ডালে। আঙুল তুলে জায়গাটা দেখালো। ততক্ষণে সবাই কানাইকে ঘিরে ধরেছে। কানাই চেঁচালো, মনাই দাদা, ও মনাই দাদা, নেমে এসো, সবাই তোমাকে খুঁজতে এসেছে যে। মনাইয়ের মা চেঁচালো, মনাই শিগগিরই নেমে এসো সোনা। ঠাকুমা বলল, দাদু ভাই আর কোনোদিন বকবো না, নেমে এসো। দাদু বলল, দাদু ভাই লক্ষ্মী সোনা, নেমে এসো। বাবা বলল, মনাই এই দেখো, এতগুলো মানুষ এখনো না খেয়ে তোমাকে খুঁজতে এসেছে, প্লিজ নেমে এসো। মনাই ধীর গতিতে নেমে এসে গোমরা মুখে দাঁড়ালো। মা বলল, তুমি আমাদের এত কষ্ট দিতে পারলে মনাই? মনাই বলল, আমাকে তোমরা কেউ ভালোবাসো না, তুমি তো চড় মেরেছ, বেরিয়ে যেতে বলেছ। মা বলল, তা দুষ্টুমি করলে একটু বকাঝকা করতে পারবো না? বাবা বলল, কতক্ষণ ধরে তোমাকে আমরা খুঁজছি জানো? সত্যি করে বলো তো, তুমি এখানে এসে লুকিয়েছিলে কেন? মনাই বলল, লুকোইনি তো, তোমাদের ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম। দাদু বলল, তা আমরা পাস না ফেল? মনাই বলল, বাজে নম্বর পেয়ে টায়েট হয়ে পাস। ঠাকুমা বলল, আর তুমি কি পাস না ফেল? এতগুলো মানুষকে বিপদে ফেলে তুমি এত ভালোবাসো না আমাদের। দাদু বলল, ফেল ফেল, রাহা ফেল, এত বড় গোল্লা পেয়েছো। মোটেই না বলে মনাই ছুটে এসে জড়িয়ে ধরল দাদুকে। দূরে তাকিয়ে দেখল গরু বাছুরগুলোকে সামলাতে সামলাতে বাগান থেকে হাসি মুখে বেরিয়ে যাচ্ছে কানাই। মনাই চিৎকার করে বলল, চান করে আমাদের বাড়িতে খেতে আসিস কানাই। কানাই হাত নেড়ে সম্মতি জানালো।